প্রিয় ছাত্রছাত্রীরা, গতদিন তোমাদের প্রথম ক্লাস করিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় পর্যায়ের ক্লাস। যতটুকু পর্যন্ত পড়িয়েছি, জীবন প্রক্রিয়াগুলির প্রতিটি প্রক্রিয়া তোমাদের একটু প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি প্রথম পর্যায় অর্থাৎ উদ্ভিদের পুষ্টি পর্যায় সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখো যে উদ্ভিদের পুষ্টি কিভাবে ঘটে, কিভাবে সম্পন্ন হয়, তাদের পুষ্টি পদ্ধতি কিভাবে সম্পন্ন হয়। আমরা প্রথমেই জানব যে উদ্ভিদের পুষ্টি পদ্ধতি সেটা প্রকৃতপক্ষে সম্পন্ন হয় সালোক সংশ্লেষের মাধ্যমে। তারা পুষ্টি পেয়ে থাকে সালোক সংশ্লেষের মাধ্যমে। আমি তোমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি দেখাচ্ছি কত সুন্দর করে উদ্ভিদ সেই সালোক সংশ্লেষের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে। তোমরা দেখো আমি একটু ঠিক করে নিচ্ছি, তারপর তোমাদের একটু বুঝিয়ে দেব। প্রথম হচ্ছে কি, উদ্ভিদের পুষ্টি। সালোক সংশ্লেষ যেই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা পরিবেশ থেকে জল ও কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং ক্লোরোফিল ও সূর্যালোকের সাহায্যে জৈব যৌগ উৎপাদন করে, তাকে সালোক সংশ্লেষ বলে। এখন আমরা যদি দেখি এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উদ্ভিদের পাতার মধ্যে ঘটে থাকে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। দেখো, আমি এই ছবিটি দেখিয়েছি। দেখো, এটা কি? এটা হচ্ছে সূর্য, যার থেকে কি হচ্ছে সূর্যালোক আসছে। কোথায় পড়ে? পাতার মধ্যে পড়ে। তারপর দেখো, সেটা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কোথায় যায়? পাতার মধ্য দিয়ে উদ্ভিদে প্রবেশ করে। তারপর দেখো, জল মূলের সাহায্যে শোষিত হয়ে সেটা কোথায় যায়? উদ্ভিদের পাতায় পৌঁছায়। তাহলে আমরা এই সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল কি? যে কার্বন ডাইঅক্সাইড এবং জল। আমরা দেখি যে সালোক সংশ্লেষের প্রধান তোমার কাঁচামালই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। তারপর দেখো, এই কার্বন ডাইঅক্সাইড এবং জলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, সে ক্লোরোফিলটা কি? ক্লোরোফিলটা হচ্ছে পাতার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সবুজ রঙের রঞ্জক পদার্থ। আমি পরবর্তী স্লাইডে তোমাদের দেখাবো যে রঞ্জক পদার্থ থাকে। সেই রঞ্জক পদার্থগুলি নামই হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিলের সাহায্যে সেটা কি হচ্ছে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। তারপরে এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হলো, আর সঙ্গে তৈরি হচ্ছে কি? অক্সিজেন। এবং এই অক্সিজেনটা কি করে? এই অক্সিজেন তখন
এই পত্ররন্ধ্রের মাধ্যমে, পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হচ্ছে পাতার মধ্যে অবস্থিত ছোট 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 ছিদ্রগুলি থাকে, সেগুলিকে কি বলে? পত্ররন্ধ্র বলে। এই পাতার মধ্যে থাকে। তো এই পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেনটা কি করে? বায়ুমণ্ডলে বেরিয়ে যায়। যেই অক্সিজেনটা আমরা পাচ্ছি, হ্যাঁ, যেই অক্সিজেনটা আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়ায়, আমাদের শ্বাস গ্রহণে কাজে লাগে। তোমরা সবাই জানো আমরা শ্বাস চালাই। তো এটা কি করে? অক্সিজেনটা বায়ুমণ্ডলে বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো, এটা কি? পাতার মেসোফিল কলা। পাতার যে মেসোফিল কলাটা থাকে, এটা হচ্ছে পাতার একটা সেকশন। আমি পরবর্তী স্লাইডে দেখো আসছি। এই যে পাতার মানে সালোকসংশ্লেষের প্রধান স্থান হচ্ছে উদ্ভিদের পাতা, ঠিক আছে? তো সালোকসংশ্লেষের প্রধান স্থান হচ্ছে উদ্ভিদের পাতা। তো এটা হচ্ছে উদ্ভিদের একটা পাতা, এটা হচ্ছে উদ্ভিদের একটা পাতা। তার মধ্যে দেখো কি থাকে? ছোট ছোট ছিদ্র থাকে। এই ছোট ছোট ছিদ্রগুলিকে বলে কি? স্টোমাটা, মানে পত্ররন্ধ্র। তো এখানে হচ্ছে কি? এটা ওপেন্ড মানে মুক্ত, খোলা স্টোমাটা, আর এটা হচ্ছে বদ্ধ স্টোমাটা। তারপরে দেখো, এই পত্ররন্ধ্রের মাধ্যমেই কি করে? বায়ুমণ্ডলীয় গ্যাসীয় আদান প্রদান হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন বের হচ্ছে, হাইড্রোজেন অর্থাৎ তোমার জল বের হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখি কি? যে পাতার মধ্যে যে পত্ররন্ধ্রগুলি আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা পাত্র, এই পত্ররন্ধ্রগুলির মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমরা কি জানব? যে পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হচ্ছে যে পাতার মধ্যে উপস্থিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলি থাকে, সেটা কি বলে? পত্ররন্ধ্র। বুঝেছ? তারপরে এই পত্ররন্ধ্রগুলির মাধ্যমে, পত্ররন্ধ্রের কাজটা কি? পত্ররন্ধ্রগুলির মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়, আমরা জানি, ঠিক আছে? তারপরে আমরা যাব, দেখো এটা হচ্ছে পাতা। তাকে কি হবে? লিফটাকে, এই পাতাটাকে যদি আমি ক্রস সেকশন করে আমরা যদি মাইক্রোস্কোপের কম্পাউন্ড মাইক্রোস্কোপে রাখি, তাহলে স্লাইডিং করে যদি রাখি, তাহলে দেখা যাবে কি? মেসোফিল কলার, হ্যাঁ, সেকশনটা দেখা যাবে। মেসোফিল কলার পরিষ্কার চিত্রটা আমাদের তোমার দেখা যাবে। তো এবার কি হচ্ছে? এই মেসোফিল কলাটা দেখো কি আছে? দেখো এই মেসোফিল কলাতে এগুলি দেখা যাচ্ছে। দেখো মেসোফিল কলাতে এই যে স্টোমাটা আছে, দেখো এখানে এখানে স্টোমাটা আছে। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড, এই যে স্টোমাটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন বের হচ্ছে সেকশনের মাধ্যমে। তারপরে তোমার দেখো এই যে মেসোফিল কলা, এটা হচ্ছে মেসোফিল কলাটা। তারপরে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোরোফিল। তোমরা দেখো এটা হচ্ছে কি? এই যে দেখছো, এটা হচ্ছে কি? ক্লোরোফিল। দেখেছো? ক্লোরোফিলটা দেখতে খুব সুন্দর। তো এইবার আমরা দেখো মেসোফিল কলাটাকে আরেকটু স্লাইডিং করে বড় করে আমি দেখাচ্ছি। এই যে দেখো মেসোফিল কলা, উদ্ভিদের পাতার যে মেসোফিল কলাটা, তো পাতার যে মেসোফিল কলাটা থাকে, দেখো এই যে স্টোমাটা, এখানে ইয়ে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে, এই যে এখানে গ্যাসীয় আদান প্রদান হয়। সেটার মধ্যে সমস্ত ধরনের এই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা, সেটাই এই পাতার মধ্যে ঘটে থাকে। তারপরে আমরা দেখো মেইন যে প্রক্রিয়াটা, আমাদের প্রক্রিয়াতে চলে যাব, সালোকসংশ্লেষের বিক্রিয়া। সালোকসংশ্লেষ বিক্রিয়া সেটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড এবং জলের সঙ্গে বিক্রিয়াটা হয়। তারপরে কার সহযোগিতায়? সূর্যালোকের সহযোগিতায়, ক্লোরোফিলের সাহায্যে সেটা কি তৈরি হয়? গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট, মানে যেটাকে বলি আমরা কার্বোহাইড্রেট, সেটা তৈরি হচ্ছে এবং অক্সিজেনও তৈরি হচ্ছে। অক্সিজেনটা বায়ুমণ্ডলে বেরিয়ে যাচ্ছে। বুঝেছ? তারপরে দেখো ফটোসিনথেসিস।
আমরা সালোক সংশ্লেষের যে প্রক্রিয়াটা দেখি আমরা। সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা দেখো সাধারণত কি হচ্ছে, এটাতে দুটো ধাপে, এই যে প্রথম থেকে শুরু করে কার্বোহাইড্রেট তৈরি হওয়া, গ্লুকোজ তৈরি হওয়া, তাদের খাদ্য তৈরি হওয়া, সেই তৈরি হওয়াটা দুটো ধাপে বা দুটো স্টেপে কি হয় তোমার ঘটে থাকে। হ্যাঁ, দুটো দশায়, আমি ভুল বলেছি, দুটো দশায় সেটা সম্পন্ন হয়ে থাকে। এটা হচ্ছে কি লাইট রিয়াকশন বা লাইট ফেজ, আরেকটা হচ্ছে ডার্ক রিয়াকশন বা ডার্ক ফেজ। মানে কি, হ্যাঁ, একটা হচ্ছে আলোক দশা, আরেকটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে আমাদের দেখো, আজকে আমি পুরোটা তোমাদের বোঝাতে পারবো না, খুব কম সময়ের মধ্যে আমি শুধু লাইট রিয়াকশনটা শুধু বোঝাচ্ছি একটু। দেখো, স্টেপস অফ লাইট রিয়াকশন মানে কি, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। তো এখানে কি হচ্ছে দেখো, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল, দেখো অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। তো ক্লোরোফিল অন অ্যান্ড এক্সপোজার টু লাইট গেটস অ্যাক্টিভেটেড বাই অ্যাবজর্বিং ফোটনস। মানে কি, এই যে পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে, যেই কারণে পাতার মধ্যে কি হয়, সালোক সংশ্লেষ ঘটে থাকে এবং পাতার রংটা কি হয়, সবুজ হয়। ঠিক আছে, তো পাতার রংটা সবুজ হওয়ার কারণই হচ্ছে কি ক্লোরোফিল। তো আমাদের এই ক্লোরোফিলটা কি করে, প্রথম সূর্যালোকটাকে কি করে শোষণ করে। তারপরে দেখো, এই যে দেখো ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার মিন্স এই যে অ্যাবজর্বড এনার্জি, মানে কি, যখন এই যে পাতার মধ্যে পাতার যে ক্লোরোফিলটা, সেটা ক্লোরোফিলটা কি করলো, সূর্যালোকটা শোষণ করলো, সূর্যালোকের যে ফোটন কণা সেটাকে শোষণ করলো। শোষণ করার পর কি করলো দেখো, ফটোলাইসিস অফ ওয়াটার, তার মানে কি অ্যাবজর্বড এনার্জি ইজ ইউজড ইন স্প্লিটিং অফ ওয়াটার ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, রিলিজিং ইলেকট্রনস। তাহলে কি করে দেখো, প্রথম কি করে, এই যে সক্রিয় ক্লোরোফিলটা মানে কি করলো সূর্যালোকের যে ফোটন কণাটা শোষণ করে, সেটা কি হলো, ক্লোরোফিল কি হলো, সক্রিয় হলো। তারপরে এই সক্রিয় ক্লোরোফিল তখন কি করলো, সক্রিয় ক্লোরোফিল সেই কি করলো, মানে সক্রিয় ক্লোরোফিল বলতে এই কারণে বুঝাচ্ছি আমি, যে ফোটন কণাটা, সূর্যালোকের যে ফোটন কণাটা, সেই ফোটন কণাটা ক্লোরোফিলে শোষিত হয়ে ক্লোরোফিলটা কি হলো, সক্রিয় হলো। তো এবার সক্রিয় ক্লোরোফিলটা কি করলো, জলটাকে কি করলো, বিশ্লেষণ করলো। পাতার মধ্যে উপস্থিত যে জলটা, সেই জলটাকে কি করলো, বিশ্লিষ্ট করলো। হ্যাঁ, বিশ্লিষ্ট করে কি তৈরি করলো, হাইড্রোজেন এবং, ঠিক আছে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করলো। তাহলে আমরা জানি, এই যে দেখো, অ্যাবজর্বড এনার্জি ইজ ইউজড ইন স্প্লিটিং অফ ওয়াটার ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, রিলিজিং ইলেকট্রনস। তাহলে ইলেকট্রনকে রিলিজ করে দিল। তারপর আবার রিয়াকশন হয়ে এলো। তারপর দেখো, রিডাকশন অফ এনএডিপি, হাইড্রোজেন আয়ন্স রিলিজড ফটোলাইসিস টেকেন আপ বাই দ্য এনএডিপি। অর্থাৎ এনএডিপির ফুল ফর্মটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট ইজ রিডিউস টু NADPH2। মানে কি, মেন কথা হচ্ছে কি, এই যে হাইড্রোজেন আয়ন, সে আয়ন NADP এর সঙ্গে যুক্ত হয়ে NADPH অর্থাৎ NADPH2 গঠন করে, অর্থাৎ বিজারিত NADPH গঠন। তাহলে কি করলো, আমাদের কি তৈরি হলো, প্রথমটা হচ্ছে কি অ্যাবজর্পশন, মানে ক্লোরোফিল কি করলো, সূর্যালোক শোষণ করলো। দ্বিতীয় পর্যায়ে ফটোলাইসিস প্রক্রিয়া, মানে কি সেই সক্রিয় ক্লোরোফিল জলটাকে বিশ্লেষণ করলো, করে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে কি করলো, তৈরি করলো। তারপরে কি হচ্ছে, রিডাকশন অফ NADP, মানে NADPর বিজারিতকরণ। কি হলো, NADP
ইলেকট্রন গ্রহণ করে এবং হাইড্রোজেন আয়নের সহযোগিতায় সেটা কি হলো NADPH গঠন করলো। বুঝেছ? তারপরে হচ্ছে কি পরের স্টেপটা কি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মিন্স ফরমেশন অফ এটিপি ফর্ম এডিপি। এডিপি মিন্স এডিপি হচ্ছে কি অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যান্ড কি হবে এটা একটা ইনঅর্গানিক ফসফেট, সেই ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে কি হচ্ছে আর যুক্ত হয়ে কি করলো এডিপি প্লাস পি। এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট। হ্যাঁ, দুটো ফসফেট হচ্ছে, তাহলে দুটো ফসফেটের সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি এটিপি। মানে কি দুটো ফসফেটের সঙ্গে একটা ফসফেট, অর্থাৎ দুটো ফসফেটের সঙ্গে এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, সেই অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে একটা ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে, কারণ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তাহলে আবার বলছি আমি যে প্রথমটা হচ্ছে কি সক্রিয়করণ, অর্থাৎ ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলটা কিভাবে সক্রিয় হচ্ছে? ক্লোরোফিলটা সক্রিয় হচ্ছে সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে ক্লোরোফিলের সক্রিয়করণ, মানে সক্রিয় হলো, তাহলে সক্রিয় হলো। তারপরে ফটোলাইসিস অফ ওয়াটার, মানে কি জলের বিশ্লিষ্টকরণ, অর্থাৎ কি হচ্ছে জলটাকে জলটা বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করছে। কেন তৈরি হচ্ছে? কেন তৈরি হচ্ছে? কারণ হচ্ছে ওই ক্লোরোফিলটা কি করলে সক্রিয় ক্লোরোফিলটা জলটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করছে। তারপরে কি হচ্ছে রিডাকশন অফ NADPH কি করছে, এই NADP এর সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে NADPH গঠন করছে। তারপরে কি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন হচ্ছে এই যে ফরমেশন অফ এটিপি, মানে কিভাবে হচ্ছে যে এই পাতার মধ্যে উপস্থিত যে এডিপি, এডিপি মিন্স অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সঙ্গে একটি ফসফরাস যুক্ত হয়ে এটিপি গঠন করে, মানে যাকে বলে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি। তাহলে এডিপি প্লাস পি কি হচ্ছে এটিপি। বুঝতে পেরেছো? আজকে তোমাদের এতটুকু পর্যন্তই আমি পড়াবো, নেক্সট ক্লাসে আবার নেক্সট পার্টটা বুঝাবো। থ্যাংক ইউ।